আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আমরা তাসদিদ শেষ করেছি। এখন আমরা মদ এর সম্পর্কে জানতে পারবো ইনশাল্লাহ। মদ এর পরিচয়। হ্যাঁ, মদ শব্দের অর্থ টেনে পড়া। মদ শব্দের অর্থ, ওকে, মদ শব্দের অর্থ টেনে পড়া। আর বিস্তারিতভাবে যদি বলি, মদ শব্দের অর্থ দীর্ঘ করা, টেনে পড়া। মদ শব্দের অর্থ কি সকলে বলেন তো? দীর্ঘ করে টেনে পড়া। জি, দীর্ঘ করা, টেনে পড়া। মদ শব্দের অর্থ দীর্ঘ করা, টেনে পড়া। আরবার বলেন। দীর্ঘ করা টেনে পড়া। জি। টেনে পড়া। উম, মাশাল্লাহ। অনেক সুন্দর হয়েছে। এটা মনে রাখতে হবে, মদ অর্থ টেনে পড়া বা দীর্ঘ করা। ওকে। আচ্ছা, আমরা আহ মদ সম্পর্কে তো জানবোই ইনশাআল্লাহ। আমরা সহজ সূত্রে আগে দেখে নিই কিভাবে মদ করতে হবে। ঠিক আছে। জি, দেখেন, মদ এক আলিফ করা যায়, তিন আলিফ হয় এবং চার আলিফ মদ হয়। মদ কয় আলিফ হয়? কত কত আলিফ হয়ে থাকে? এক আলিফ, তিন আলিফ আর চার আলিফ। আর সবাই বলেন একসাথে, মদ কত প্রকার হয়ে থাকে? মদ তিন প্রকার। জি, এক আলিফ, তিন আলিফ আর একাধিক তিন আলিফ আর চার আলিফ। মাশাল্লাহ। আচ্ছা, আমরা যেহেতু চার আলিফ সহজ, চার আলিফ আর তিন আলিফ আমরা একটা চিহ্ন দেখলেই বুঝতে পারবো। সেটা কি চিহ্ন? এই যে দেখেন দেওয়া আছে, এই যে চার আলিফ মদ হবে এই চিহ্ন থাকলে। কি চিহ্ন? এই যে মোটা চিহ্ন। একে কি বলা হয় সকলে বলেন? মোটা চিহ্ন থাকলে কয় আলিফ টান করতে হবে? চার আলিফ মদ করতে হবে। মোটা চিহ্ন থাকলে চার আলিফ মদ করতে হবে। সকলে বলেন, মোটা চিহ্ন থাকলে চার আলিফ মদ করতে হবে। মোটা চিহ্ন থাকলে চার দিতে হবে। জি, মাশাল্লাহ। আর তিন আলিফ চিকুন চিহ্ন থাকলে কি করতে হবে? চিকুন চিহ্ন থাকলে তিন আলিফ মত করতে হবে। চিকুন তিন চিহ্ন আলিফ থাকলে করতে হবে। তিন আলিফ মত করতে হবে। জি, মাশ মাশাল্লাহ। এবার মদের চিহ্ন আমরা শিখলাম। কি আলিফ? তিন আলিফ মদের চিহ্ন শিখলাম এবং চার আলিফ মদের কি চিহ্ন হবে সেটা শিখলাম। তাহলে এবার বলেন তো, আমি র্যান্ডমলি ধরবো। মেহনাজ বলেন তো। আমি এই পেজটা আগে উঠাইনি। হ্যাঁ, মেহনাজ বলেন, তিন আলিফ কখন করতে হবে? চিকন দাগ থাকলে। চিকুন দাগ থাকলে তিন আলিফ। ভেরি গুড। আলিজা হক, আপনি বলেন তো, উম, চার আলিফ কখন করতে হবে? মোটা চিহ্ন থাকলে। মোটা চিহ্ন থাকলে চার আলিফ করতে হবে। আবু হুরাইরা, আপনি বলেন তো, মদ অর্থ কি? মদ অর্থ আছে উম, দীর্ঘ 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 করা, করা টেনে পড়া। এবং দীর্ঘ করা, দীর্ঘ করা এবং টেনে এবং পড়া। মাশাল্লাহ। আচ্ছা, ফাইজা, আপনি বলেন তো, মদ তিন আলিফ কখন করতে হবে? মদ তিন আলিফ মদ কখন করতে হবে? জানেন না? এইমাত্র বললাম না? আমি শুনি না, আমি সাউন্ডটা কোথা থেকে আসতেছিল এখনো আসছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে হয়তো। আপনি প্লিজ, আপনি যদি ওয়াইফাইতে যদি ক্লাস করে থাকেন তাহলে রাউটার যে রুমে আছে আপনি সেই রুমে যেয়ে ক্লাস করবেন। ওকে। আর যদি আপনি নেট দিয়ে ডাটা ব্যবহার করে থাকেন তাহলে একটু ফাঁকা জায়গায় গিয়ে ক্লাসটা করবেন। আচ্ছা, আহ আইনান বলেন তো, মোটা চিহ্ন থাকলে কয় আলিফ মত করতে হবে? জি আনমিউট হুজুর। হন। জি, বলেন তো, মোটা চিহ্ন থাকলে কয় আলিফ মত করতে হবে? চার আলিফ। চার আলিফ মত করতে হবে। আর চিকুন চিহ্ন থাকলে? তিন আলিফ। ভেরি গুড, মাশাল্লাহ। জি। আহ মেহনাজ আহমেদ, হ্যাঁ। আপনি বলেন তো, মদ শব্দের অর্থ কি?
কি? মদ শব্দের অর্থ কি? হুজুর, এটা আমি শুনি নাই। এই যে এই আমি যে প্রশ্নগুলো করব এগুলো যে যে পারবে না, বলতে পারবে না, তারা আজকে ফেল। কেননা তারা মনোযোগ দিয়ে ক্লাসটা করি নাই, এটা প্রমাণিত হবে। ঠিক আছে? মেহনাজ আহমেদ, আপনি কিন্তু ফেল হয়ে গেলেন। মনোযোগ দেন, মনোযোগ দেন। ফেল থেকে তাড়াতাড়ি পাশে উঠতে হবে। আচ্ছা। আহ তারপরে রাকিকা। রাকিকা বলেন তো, চিকুন চিহ্ন থাকলে কয়ালি মত করতে হবে? আনমিউট হন। হ্যাঁ, রাকিকা বলেন, চিকুন চিহ্ন যদি থাকে, চিকুন চিহ্ন থাকলে কয়ালি মত করতে হবে? সিনামিক টানতে হবে। ভেরি গুড, মাশাল্লাহ। আচ্ছা। তারপরে আহ আবু বকর সিদ্দিক, আনমিউট হন প্লিজ। হ্যাঁ, আবু বকর সিদ্দিক, আপনি বলেন তো, চার আলিফ মত কখন করতে হবে? চার আলিফ মত কখন করতে হবে? মোটা চিহ্ন থাকলে চার আলিফ টানতে হবে। মোটা চিহ্ন থাকলে চার আলিফ টানতে হবে, মাশাল্লাহ। আচ্ছা। হ্যাঁ, মুনতাসির, আপনি বলেন তো, মত শব্দের অর্থ কি? জি, মুনতাসির, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি। জি। বলেন তো। আমি ক্লাসে আসলাম। জি। হুজুর, আমি এই মাত্র ক্লাসে আইছি। এইমাত্র ক্লাসে আসছেন? আসছি। এইমাত্র জি। ক্লাসে আসছেন, আচ্ছা। আপনি তাহলে ক্লাসটা দেখতে থাকেন। তাহলে এখনো ধরি না কাকা কাকে। নাইয়ারা, নাইয়ারা বলেন তো, মদ শব্দের অর্থ কি? দীর্ঘ করা টেনে পড়া। জি। দীর্ঘ করা টেনে পড়া। দীর্ঘ করা টেনে পড়া। ভেরি গুড, মাশাল্লাহ। আমরা আজকে শিখলাম তাসদিদের মশক এবং মদ শব্দের অর্থ কি, এবং তিন আলিফ মদ কখন করতে হবে, এবং চার আলিফ মদ কখন করতে হবে। আচ্ছা, এবার আমরা শিখব এক আলিফ মদ কখন করতে হবে। আমরা কি বলেছিলাম? মদ কয় প্রকার করা যায়, মদ কয় আলিফ টানতে হয়, কয় আলিফ টানতে হয়? নাবিলা, নাবিলা, আদিবা, আপনারা বলেন তো, মদ কত আলিফ, কত আলিফ টানা যায়? জি। মদ কয় আলিফ টানা যায়? মদ হচ্ছে এক এ- আলিফ টানা যায়। আর এক তিন আলিফ টানা যায়। আর চার আলিফ টানা যায়। চার আলিফ কখন টানতে হয় বলেন তো? মোটা চিহ্ন থাকলে। মোটা চিহ্ন থাকলে, মাশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা শিখলাম কি, যে মদ তিন আলিফ কিভাবে টানতে হবে এবং চার আলিফ কখন টানতে হবে। এবার আমরা শিখবো এক আলিফ মদ কখন টানতে হবে। এটা একটু মাথায় রাখতে হবে, ছয়টা জিনিসকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, প্রথমত রাখতে হবে, প্রথমত জবরের বাম পাশে খালি আলিফ। জবরের বাম পাশে খালি আলিফ। দেখেন, এই যে এখানে দেওয়া আছে, এই যে জবরের বাম পাশে খালি আলিফ, এটা জবর, আর এর বাম পাশে এটা হলো খালি আলিফ। জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ মদ করতে হবে। পেশের বাম পাশে যজমালা ওয়াও, এবং জেরের বাম পাশে যজমালা ইয়া। তাহলে আমরা সকলে একসাথে বলবো এভাবে, যে জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও, এবং জেরের বাম পাশে যজমালা ইয়া। হ্যাঁ, সকলেই বলেন তো। মাশাল্লাহ। হ্যাঁ, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও, এবং জেরের বাম পাশে যজমালা ইয়া থাকলে এক আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ টেনে পড়তে হবে? জি বলেন। এক আলিফ। এক আলিফ এক টেনে আলিফ টেনে। পড়তে হবে। ওকে। আচ্ছা, এই এক আলিফ কখন টেনে পড়তে হবে? সকলে বলেন, এক আলিফ আমি কখন টানবো? জি, সবাই বলতেছে না, সবাই বলতেছে না। মাশাল্লাহ। হুম।
আহ তারপরে দেখেন, আর একটা বিষয় আমি বলছিলাম, 6টি বিষয় খেয়াল রাখতে হবে। আমরা 3টি বিষয় শিখলাম: জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও এবং জেরের বাম পাশে যজমালা ইয়া। আরেকটা বিষয়, এই যে এই চিহ্নটাকে খাড়া জবর বলে। কি বলা হয়? সকলে বলেন, এই চিহ্নটাকে কি বলে? হুম, সকলে বলেন, এই চিহ্নটাকে কি বলা হয়? খাড়া জবর। মাশাল্লাহ, এই চিহ্নটাকে খাড়া জবর বলা হয়। আচ্ছা, এখানে হয়তো কম্পোজের সমস্যা হয়েছে, যার কারণে। আর এই যে এখানে একটা এভাবে চিহ্ন থাকে, তাকে খাড়া জের বলা হয়। কি বলা হয়? জি, সকলে আনমিউট হয়ে বলেন তো, কি বলা হয়? সকলে আনমিউট হন। খা- খাড়া জের, এটাকে কি বলা হয়? খাড়া জের। মাশাল্লাহ। তারপরে হলো উল্টা পেশ, এই চিহ্নটাকে কি বলা হয়? উল্টা পেশ। হ্যাঁ, আমরা তো পেশ চিনে আসছি, হরকত চিনে আসছি। হ্যাঁ, সদর পেশ হলো এই যে, এটা হলো পেশ, আমরা স্বাভাবিক জানি। আর এই যে এইভাবে, এটা হলো উল্টা পেশ। এটা হলো উল্টা পেশ, ওকে, 6 এর মতো উল্টা পেশ। আচ্ছা, তাহলে আমরা কি পড়লাম? একালিপ মত করতে হবে 2 স্থানে, অর্থাৎ 6টা হরফ, 6টা জিনিসকে খেয়াল রাখতে হবে। একটা হলো জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও, জেরের বাম পাশে যজমালা ইয়া, এই 3টা। আর একটা হলো খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। হ্যাঁ, একালিপ টানতে হবে এই 3টা, এবং এই 3টা, এই 6 স্থানে কি করতে হবে? একালিপ টেনে পড়তে হবে। আমরা তাহলে সকলেই বলি যে, একালিপ মত করতে হয় জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও এবং জেরের বাম পাশে যজমালা ইয়া হলে, এবং খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হলে। সকলে একবার বলি দেখি। জবরের বাম পাশে আলিফ বড় ওয়াও পেশের বাম পাশে ওয়াও। ওকে, আচ্ছা। আচ্ছা, এইটা আমরা সহজভাবে এভাবে বলতে পারি যে, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও এবং জেরের বাম পাশে যজমালা ইয়া, এই 3টি হলো মদের হরফ। আলিফ ওয়াও ইয়া, জবরের বাম পাশে, পেশের বাম পাশে যজমালা ওয়াও, জেরের বাম পাশে যজমালা ইয়া, এই 3টিকে কি বলা হয়? মদের হরফ। তাহলে মদের হরফ কাকে বলে? একটু বলেন। জবর জব ওয়াও বাম পাশে খালি আলিফ তাকে জজম বলে। জি, এই মাশাল্লাহ, এই 3টাকে কি বলা হয়? এই 3টাকে মদের হরফ বলা হয়, মদের হরফ বলা হয়। আর খাড়া জবর খাড়াজের উল্টা পেশকে মদের হরকত বলা হয়। কি বলা হয়? সকলে আরেকবার বলেন তো, কি বলা হয় খাড়া জবর খাড়াজের উল্টা পেশকে? খারাজের উপর খারাজের বলা হয়। মাশাল্লাহ, তাহলে মদের হরফ বলা হয় জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াউজ আর জেরের বাম পাশে যজমালা ইয়াকে মদের হরফ বলা হয়। আর মদের হরকত বলা হয় খাড়া জবর খাড়াজের উল্টা পেশকে। আচ্ছা, দেখি, আমি এখন প্রশ্ন করব। হ্যাঁ, মারিয়াম, আনমিউট হন প্লিজ। জি মারিয়াম, আনমিউট হন। মারিয়াম, শুনতে পাচ্ছেন? আচ্ছা, মারিয়াম হয়তো আহ ইসে নাই, ডিভাইসের সামনে নাই। আচ্ছা, আয়েশা, আয়েশা আনমিউট হন। জি হুজুর। হ্যাঁ, বলেন তো, মদের হরফ কাকে বলে? মদের হরফ, আয়েশা বলেন, মদের হরফ কাকে বলে? জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও এবং জেরের বাম পাশে যজমালা ইয়াকে মদের হরফ বলে।
ওকে। আচ্ছা, মারিয়াম, জি। হ্যাঁ বলেন তো আপনি, ম- মদের হরকত কাকে বলে? খারাপ জবর খারাজের ছাড়া পেশ। হ্যাঁ, খাড়া জবর খাড়াজের খাড়া পেশ না, উল্টা পেশ। খাড়া পেশ হবে না, উল্টা পেশ, এটাকে কি বলা হয়? উল্টা উল্টা পেশ। পেশ। ওকে, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, আহ আহনাফ, হ্যাঁ, আসসালামু আলাইকুম, হ্যাঁ আনমিউট হন। আহনাফ হুসাইন, জি। আসসালামু আলাইকুম। আহনাফ, বলেন তো মদের হরফ কাকে বলে? জবরের বাম পাশে খালি আলি, পেশের বাম পাশে যজমালা ওয়াও, জেরের বাম পাশে যজমালা ইয়া, মদের হরফ। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ওকে, তাহলে আমরা কি শিখলাম? তাসদিদ, তাসদিদের মশ শিখলাম। সাথে সাথে কি শিখলাম? আমরা শিখতে পেলাম মদ, মদ অর্থ টেনে পড়া, হ্যাঁ, বা দীর্ঘ করা, দীর্ঘ করা বা টেনে পড়া। মদ তিন প্রকার, অর্থাৎ মদ টেনে পড়তে হয় তিন স্তরে: এক আলিফের স্তরে, তিন আলিফের স্তরে এবং চার আলিফের স্তরে। আমরা চার আলিফ এই চিহ্নটাকে যেখানে দেখব সেখানে আমরা কি করব? চার আলিফ মত করব। এবং এই চিহ্ন যেখানে থাকবে সেখানে আমরা তিন আলিফ মত করব। এবং এক আলিফ মদের ক্ষেত্রে এই মদের হরফগুলোকে তিনটা মদের হরফ এবং তিনটা মদের হরকত, তিনটা মদের হরফ এবং তিনটা মদের হরকতকে আমরা খেয়াল করব। তাহলে ইনশাআল্লাহ আমরা তিন তিন স্তরের মদকে আমরা কি করতে পারবো? আয়ত্ত করতে পারবো, যে কোথায় তিন আলিফ হবে, কোথায় এক আলিফ হবে এবং কোথায় চার আলিফ হবে। চার আলিফ আর তিন আলিফ একেবারেই সহজ, শুধুমাত্র চিহ্ন, মোটা চিহ্ন দেখলে চার আলিফ, চিকুন চিহ্ন দেখলে তিন আলিফ, বাদ বাকি যেখানে মদ হবে সেটা হলে এক আলিফ হবে। আশা করি আলহামদুলিল্লাহ আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।